اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পবিত্র মাস, বছরের প্রথম মুহররম মাস। আমরা বিগত 1447 হিজরি অতিবাহিত করে আমরা 1447 হিজরির প্রথম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন ফার্স্ট ডে, এবং পবিত্র অবস্থায় তার ঘরে আমরা এসেছি। মহান স্রষ্টা তিনি তার হাবিবের উপরে যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের শহরের কথা বলেছেন, যেখানে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা এবং শোনা, এবং সেই নবীর প্রতি আমাদের দরুদ পড়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মনে গেলে একটু আশ্চর্যের মধ্যে লাগলো যে আমরা বাঙালি বা আমরা ভারতবাসী, আমাদের সামনে যখন ইংরেজি নতুন বছর আসে অর্থাৎ জানুয়ারি মাস, তখন আমরা অনেকেই খুশিতে আত্মহারা হয়ে থাকি না ভাই, যে আমাদের নতুন বছর এসেছে, আমরা জানতে পারলাম। নাম্বার 2, আমরা বাঙালি পশ্চিমবাংলা ভাষী, যখন আমাদের বাঙালিদের যখন নতুন বছর আসে অর্থাৎ পয়লা বৈশাখ, আমরা জানতে পারি। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের যে তারিখ জানার কথা বলা আছে হাদিস পাকের মধ্যে ফরজে কিফায়া, সে সম্পর্কে আমাদের কোনো অবগত নেই। যখন বললাম যে আজকে 1447 হিজরি শেষ করে 47 হিজরির প্রথম জুমার নামাজ পড়তেছি, তখন বলে হিজরি আবার কি মনে হয় না ভাই? যতদিন তো শুনিনি হিজরি, শুনেছি সাল। আপনারা যখন আসবেন বা সকাল থেকে যারা দেখেছেন, আমি ফজরের নামাজ পড়ে এই ঘড়িতে লিখে দিয়েছি আজকে যে মুহররম মাস চলছে 1447 হিজরি। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন নতুন বছরে তার একটা হুকুম আদায় করার জন্য তার ঘরে এসেছি। শুধু আশাইটা নয়, আমাদের মনে একটা ভালোবাসা আছে আল্লাহর হুকুমকে আমরা আদায় করব, সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ জুমার দিনে ফার্স্ট আসে তো তার আমলনামায় একটা মকবুল উট কুরবানির সওয়াব দেওয়া হয়। মসজিদে জুমার দিনে ফার্স্ট আসে, দ্বিতীয়বার যে আসে তাকে একটা গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। আমরা হালে হালে গরু কুরবানি দিয়ে উঠলাম। তৃতীয় নম্বর যে আসে তাকে বকরির কথা এসেছে, ছাগল কুরবানি দিলে যে সওয়াবটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু মহান রব্বুল আলামিন কুরবানির বিধান আমাদের কাছে আছে। কুরবানির পূর্বেই কিন্তু নামাজের বিধান এসেছে। কুরবানির পূর্বে নামাজের বিধান এসেছে। কুরবানিটা হলো ওয়াজিব আর নামাজটা হলো ফরজ, হয় না ভাই? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, তুমি রবের নামে আগে কি নামাজ আদায় করো, নামাজ পড়ো, তারপর বলছে ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। তাহলে আগে ফরজ সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন কোন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যে 5000 ওয়াজিব জড়ো করলে একটা ফরজের সমতুল্য হয়? ওয়াজিবের দরজা আর ফরজের দরজা কোন জায়গায়? কুরবানিটা ছিল আমাদের উপরে ওয়াজিব আর নামাজটা ছিল আমাদের উপরে ফরজ। কিন্তু মল্লিক পাড়ার যত লোক 5 ওয়াক্ত ফরজ আদায় করে, তার থেকে কিন্তু লোক ওয়াজিব বেশি আদায় করে না ভাই? হিসাব কি বলছে? হিসাব দেখাবো নাকি বলুন? 5 ওয়াক্ত নামাজে দেখতে পাচ্ছি আমি কমা বেশি থেকে বেশি 50 থেকে 60 জন মধ্যে হয়। যদি 2 কাতার হয়, আপনারা গরমকালে আগে যেরকম দাঁড়াচ্ছেন 60 জনের মতো হবে। আপনাদের কাতারে হিসাব করা আছে প্রায় 37 থেকে 40 জনের মতো দাঁড়াবে। তো বর্তমান গরমের পরিস্থিতিতে আমরা দাঁড়াই 30 থেকে 32 জন, একটু ছাড় করে দাঁড়াই। তো যদি 30-32 যদি হয় তাহলে 2 কাতারে আমি 60 জন ধরেছি।
তো সব বক্তায় কিন্তু 60 জন হয় না, কোনো সময় এক কাতার হচ্ছে, কোনো সময় দেড় কাতার, কোনো সময় দু কাতার, আবার কাতার পার হয়ে যাচ্ছে। তা যদি দু কাতার যদি ধরি, যদি 60 জন যদি হয়, তাহলে এবছর কুরবানি আদায় করেছে কজন জানেন না? পরে বলবে, এক্ষুনি বলে সব শিখে যাবে, সব তাড়াতাড়ি শেখানো যাবে। তাহলে দেখা গেল ফরজের থেকে আপনারা ওয়াজিবের দরজাটা আগে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। বলছে খাওয়ার শুরু থেকে দোয়া পড়তে যদি ভুলে যদিও যাই, তুমি খেতে খেতে আল্লাহর শুকর আদায় করি, আমার আলহামদুলিল্লাহ বলি, বলেন তো? তাও বলেন না। আমি প্রথম যে সূরাটা পড়েছি, লা উকসিমু বিহাযাল বালাদ, মহান স্রষ্টা এমন একটি শহরের কথা বলেছেন যে শহরে না গেলে একটা ফরজ সম্পূর্ণ আদায় হয়। সে শহর হলো কোন শহর? মক্কা শহর, আমরা জানি। তৃতীয় নম্বর আয়াত থেকে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আরেকটা আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ শব্দের অর্থ হলো পরিশ্রম, কষ্ট। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি পৃথিবীর বুকে, তাদের কষ্ট, ক্লেশ, যাতনা সহ্য বরদাস্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা সেই মহান স্রষ্টার সামনে সম্মুখীন হবে, এবং সেখানে তাদের বিচারত্ব যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কষ্ট ভোগ করতে হবে। আমরা কিন্তু দুনিয়ার বুকে থাকতে চাই কি শান্তি এবং সুখের সাথে, চাই না ভাই? কিন্তু আল্লাহ তো বলেন এখানে কষ্ট সুখে থাকতে হবে। কষ্টটাই কি? মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, আমি তোমাদেরকে দুটো চক্ষু দিয়েছি, আর আমি কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নেব, পৃথিবীর বুকে কোন কোর্টে, কোন আদালতে যখন বিচার যখন হয়, তখন কিন্তু সেখানে সাক্ষীর প্রয়োজন হয়। সাক্ষী চায় বা সাক্ষী দেয়, দেয় না? কিন্তু হাসরের ময়দানে আমি যেদিন তোমাদেরকে হিসাব নেব, সেদিন তো কোনো সাক্ষী তোমার কাছে থাকবে না, তোমার হয়তো কেউ সুপারিশ করবে না। কিন্তু আমি আল্লাহ যে মেশিন দিয়েছি তোমার কাছেই, সেই জিনিস দিয়ে তোমার সাক্ষী প্রদান করা হবে। সেটা হলো কি? আল্লাহ পাক আমাদের দুটো চোখ দিয়েছে, দেয়নি ভাই? চোখ কিন্তু সেদিন বলে দেবো, আল্লাহ তোমার এই বান্দা কি কি দেখেছে। হাত কিন্তু সেদিন বলে দেবো, আল্লাহ তোমার বান্দায় হাত থেকে কি কি কাজ করেছে। পা কিন্তু সেদিন বলে দেবেন, আল্লাহ তোমার এই বান্দায় পা থেকে কি কি কাজ করেছে। পৃথিবীর বুকে যখন আমরা অসহায় যখন পড়ি, খুব পেরেশানি হালতে যখন পড়ি, তখন নিজেকে নিজে মাথায় হাত দিয়ে বা গালে হাত দিয়ে আমরা চিন্তা করি না ভাই? তো যে গালে আমরা যে হাতটা দিয়ে চিন্তা করি, কিন্তু হাত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে তোমাদের সামনে আল্লাহ রাসূলের সুন্নতকে মানুষ ছেড়ে দিয়ে আর ইহুদি আর নাসারাদের সুন্নতটাকে, তাদেরকে পরিকল্পনাটাকে সেটা নিয়ে পৃথিবীর বুকে বেশি চলবে। সেটা আবার কোথায় নিয়ে বেশি চলবে? বলছে মানুষ সেটা মাথায় নিয়ে বেশি চলবে। ইহুদি আর নাসারা এদের মত এবং পথ এরা মাথা থেকে শুরু করবে। মাথা থেকে কি শুরু করবে আমি একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুল রেখেছেন দুটো পদ্ধতি থেকে। কোন সময় ছিল কানের ঘাড় এই পর্যন্ত, আর কোন সময় কানের লতি পর্যন্ত। এই পর্যন্ত চুল রাখা, তাহলে এটাকে সুন্নাত বলা হয়, বা ঘাড় পর্যন্ত ঝরে যাবে সুন্নাত, এর থেকে নিচে লাগলে সুন্নাতের খেলাফ। আর যদি যাদের বড় চুল লাগলে সমস্যা হয়, তাহলে তাদের চুল সব জায়গায় সমান কাটতে হবে, তাহলে এটাকে অনুসরণ হবে। তৃতীয় নম্বর, যদি না পারা যায় তাহলে তোমার লেড়া হতে হবে। কিন্তু যারা চুল কাটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সাহাবারা আশ্চর্য গেলেন, ইয়া আল্লাহ রাসূল আপনার হাদিস থেকে তারা জানবে, তারা শুনবে, শোনার পরে কি তারা কি এরকম ভাবে চুল কাটবে? বলছে হ্যাঁ। বলে সেটা কিরকম? বলছে দুই কানের পাশে কিন্তু চুল থাকবে না, একদম 0 পয়েন্ট হয়ে থাকবে, মাথার টেকনের কাছে চুল থাকবে। এটা হলো ইহুদিদের সর্বপ্রথম চুল কাটেল কাটিং হলো এটা। আমরা বলি আজকে শতকরা 80% আমার জনযুগ ভাইরা, আমিও তাদের সাথে আছি, আমরা ইহুদিদের
চুল কাটা নিয়ে করি, তাহলে সেই চুলে কি আমাদের, সেই মাথায় কি আমাদের বরকত আসবে?